নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে কাঁচা বিউলির ডাল রান্না করে দেখাচ্ছি। কাঁচা বিউলির ডালের মধ্যে শিম, বেগুন আর মূলো দিয়ে, আমন মূলো, এই সময় খুব ভালো মূলো পাওয়া যায়। আমন মূলো মিষ্টিও হয়। আমন মূলো, শিম আর বেগুন দিয়ে কাঁচা বিউলির ডাল রান্না করে দেখাচ্ছি। খুব সুস্বাদু হয়। ভিডিওটি পুরোটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে 200 গ্রাম কাঁচা বিউলির ডাল পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। ডালের মধ্যে দেওয়ার জন্য একটু বড় সাইজ করে বেগুন আর মূলো আর শিম এরকম সাইজ করে পরিষ্কার করে ধুয়ে এরকম কেটে রেখেছি। ডালটা 1 ঘন্টা ভেজানো ছিল, আর একবার পরিষ্কার করে ধুয়ে গ্যাসের উপর সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ডালটা ফুটছে, এই অবস্থায় কিছুক্ষণ পরে আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে ডালটা নেড়ে দিলাম। বিউলির ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিনিট 15 মতো এটাকে রাখবো। মাঝে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটু নেড়ে দিলাম। আপনারা যদি প্রেসারে করেন তাহলে 3টে স্টিম দেবেন। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি পাশের গ্যাসে মূলোটা বসিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, কারণ মূলোটা সেদ্ধ হতে অনেকটা টাইম নেয়। মূলোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শিমটাকেও অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। শিম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য শিমটাকে আলাদা করেই সেদ্ধ করছি। সবজিগুলো খুব ভালো সেদ্ধ হবে, অথচ ডালের মধ্যে গলে যাবে না, সেই জন্যই সবজিগুলোকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। শিমটা সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে কাঁচা বাটনা দেব, সেই জন্য 1 চামচ বড় চামচের মৌরি নিয়েছি আর খানিকটা আদা নিয়েছি। আদা একটু বেশি লাগে বিউলির ডালে। আদা আর মৌরিটাকে মিক্সিতে বেটে নিলাম। এই বাটনাটা আমি ডালের মধ্যে দেব। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি ডাল ঘুটনির কাঁটা দিয়ে একটু ডালটাকে ঘেটে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কাঁচা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন সেদ্ধ হতে একদমই সময় লাগে না, এর জন্য বেগুনগুলো কাঁচা ডালটার মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটলেই সেদ্ধ হয়ে যাবে। ডালটা একটু ফোটার পর বেগুনগুলো একবার উল্টে দিলাম। এবার আমি মূলোটা জল সমেত ডালের মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ করা মূলোটা। মূলো আর বেগুন সমেত ডালটা ফুটছে। এই অবস্থায় একটু ভালো করে নেড়ে দিলাম। এবার আমি পাশের গ্যাসে জল বসিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর চিনি দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। এই জলটা আমি ডালের মধ্যে মেশাবো। জলটা ফুটে গিয়েছে, গ্যাসটা অফ করে এই জলটা আমি ডালের মধ্যে মিশিয়ে দিলাম। সব সবজির মধ্যেই সেদ্ধর সময়তেও অল্প লবণ দেওয়া ছিল, আবার ডালও সেদ্ধর সময় অল্প লবণ দেওয়া ছিল। সেই বুঝে আমি জলের মধ্যে নুন, হলুদ, মিষ্টির পরিমাণ দিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই বুঝে দেবেন। আর ডালে কখনো কাঁচা জল দিতে নেই, ডালের স্বাদ একদম খারাপ হয়ে যায়। এবার আমি ডালের মধ্যে সেদ্ধ শিমগুলো মিশিয়ে দিলাম। ভিডিওটা কিন্তু আপনারা পুরোটা দেখবেন, কারণ যে বাটনাটা মেশানো, কোন সময় বাটনাটা মেশাতে হয়, ফোড়ন দেওয়া, কি ফোড়ন দিলে ডালটার অসাধারণ টেস্ট হবে, অবশ্যই পুরোটা দেখবেন। এবার আমি ডালের মধ্যে কাঁচা আদা মৌরি বাটাটা দিয়ে দিলাম। সম্পূর্ণটা এবার একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে এবার সম্বার দেব। সম্বার দেওয়ার জন্য মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি। মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কাটা তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হিং দিলাম। গুঁড়ো হিং বেশ খানিকটা দিয়ে দিলাম, 1/2 চামচ মতো।
হিং সমেত ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার আমি ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম। বিউলির ডালে হিং কিন্তু একদম মাস্ট। হিং দিলে ডালের স্বাদ অসাধারণ হবে, ডাল খেতে খুব ভালো লাগবে। ফোড়নটা খুব ভালো করে ডালের মধ্যে মিশিয়ে দিয়ে একবার ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। ডালটা দিয়ে অসাধারণ খুবই সুন্দর একটা টেস্ট গন্ধ বেরোচ্ছে। গরম কড়াইতে 5 মিনিট গ্যাসের উপর রেখে দিয়েছিলাম, এবার আমি পরিবেশন করছি। দেখুন একটা সবজিও ভেঙে যায়নি, কত সুন্দর গোটা গোটা রয়েছে সবজিগুলো। ডালটাও একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে কাঁচা বিউলির ডাল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। যেমন যেমন বললাম এই জিনিসগুলো দেবেন, খুব ভালো লাগবে। কাঁচা বিউলির ডাল, যে বিউলির ডাল দিয়ে আমরা বড়ি দিই বা দই বড়া করি বা ইডলি ধোসা বানাই, সেই কাঁচা বিউলির ডাল এটা রান্না করা। খুব পেট ঠান্ডা রাখে এই বিউলির ডাল। আর সবজি খাওয়া আমাদের শরীরের জন্য অত্যাধিক দরকার। শুধু মাছ মাংস খাবো সবসময় তা হয় না, সবজিও খাওয়ার খুব দরকার। অবশ্যই এইভাবে বানাবেন, বাড়ির প্রত্যেকে খাবে। গরম ভাত আর এই বিউলির ডালের সাথে বেশ খানিকটা আলু সেদ্ধ মাখা আর গরম বেগুন ভাজা জাস্ট জমে যাবে। তাহলে রান্নাটা দেখলেন, কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট করুন। নিশ্চয়ই বাড়িতে আপনারা রান্না করবেন এইভাবে বিউলির ডাল। কাঁচা বিউলির ডাল খুবই খেতে ভালো হয়। নিশ্চয়ই আপনারা বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।